এটি একটা নার্কো সাবমেরিন। দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র আর ইউরোপের কোকেন চোরাচালানের জন্য এক গোপন জলযান। গত দশকে 200টার বেশি ধরা পড়ছে। এখনো বহু সাবমেরিন চলছে সমুদ্রে। আজ আমরা দেখব নার্কো সাবমেরিন 4 ধরনের মডেল এবং কিভাবে তারা ধরা পড়া এড়ায়। প্রতি বছর ইউএস ও ইউরোপ শত শত টন কোকেন জব্দ করে, কিন্তু আরও অনেকে তাদের চোখে এড়িয়ে যায়। কার্টেলরা নতুন নতুন সাবমেরিন তৈরি করছে, সবথেকে সাধারণ লো প্রোফাইলের জাহাজ থেকে শুরু করে ইস্টার্ন আটলান্টিক সাব পর্যন্ত। প্রথম মডেল সাধারণ লো প্রোফাইলের সাব, 14 মিটার লম্বা, নিচু ডিজাইন, রাডারে দেখা মুশকিল, 5 জন ক্রু, মাঝখানে ছোট কেবিন আর সামনে 7 টনের বেশি কোকেন ভর্তি। ডিজেল ইঞ্জিনে 16 কিলোমিটার ঘন্টা গতিতে চলে, কিন্তু দ্রুত অ্যাকশনে কোস্ট গার্ড অনেকগুলো আটকাতে পেরেছে। দ্বিতীয় মডেল আরও বড়, প্রায় 20 মিটার লম্বা, সেমি সাবমার্সিবল, ব্রাজিল থেকে ইউরোপ পর্যন্ত 6 থেকে 12,000 কিলোমিটার যাত্রা করতে পারে। 3 জন ক্রু, কম্পাস ছাড়া, জিপিএসও নেই। 20,000 লিটার জ্বালানি থাকা বড় ট্যাঙ্ক, কিন্তু খুব খারাপ জীবনযাপন। নোংরা কেবিন, প্লাস্টিক ব্যাগ, টয়লেট আর খাবার হিসেবে শুধু সারডিম, ভাত আর এনার্জি বার। অনেকেই আটলান্টিক পাড়ি দিতে গিয়ে ঝড়ে পড়ে বা জ্বালানি শেষ হয়ে যায়, তবুও কিছু সাব সফলভাবে বাজারে পৌঁছে যায়। তৃতীয় মডেল স্নরকেল সাবমেরিন, দেখতে প্রায় আসল নৌবাহিনী সাবমেরিনের মতো। 24 মিটার লম্বা, ডুবে গিয়ে শুধু স্নরকেল অংশ পানির উপরে থাকে। ক্যামেরা সিস্টেম, ব্লাস্ট ট্যাঙ্ক আর আধুনিক ডিজাইন, এটা 8 টন পর্যন্ত কোকেন বহন করতে পারে। এদের কোনো সাব এখনো সমুদ্রে ধরা পড়েনি, জমিতে কয়েকটা পাওয়া গেছে, যার মানে সমুদ্রে অনেকগুলো সফলভাবে চলছে। সবথেকে উন্নত 4 মডেল, পুরোপুরি ইলেকট্রনিক সাবমেরিন, ডিজেল বা জ্বালানি নেই, শুধু 10 টন ব্যাটারি আর ইলেকট্রনিক মোটর। শব্দ কম, তাই খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। প্রায় $1 থেকে $5 মিলিয়ন খরচে বানানো এই সাব বড় জাহাজে ঝুলিয়ে দ্রুত সমুদ্র পর্যন্ত নিয়ে যায়, তারপর আলাদা হয়ে নিজে নিজে ড্রাইভ দেয়। এখন পর্যন্ত শুধুমাত্র একটি সাব কলম্বিয়া জঙ্গলে ধরা পড়ছে। এইসব সাবমেরিন বানায় মাস্টার বিল্ডাররা কলম্বিয়ায় ঘন জঙ্গলে লুকিয়ে থাকা গোপন শিপওয়ার্ডে। এগুলো দেখতে সাধারণ হলেও ন্যূনতম উপকরণ দিয়ে কয়েক হাজার কিলোমিটার যাত্রা করতে সক্ষম। অস্কার মোরেনো, রিকার্দোর মতো নির্মাতারা বহু বছর কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়েছে, কিন্তু 2022 সালে তাকে গ্রেপ্তার করা হয়। নার্কো সাবমেরিনগুলো হলো আধুনিক চোরাচালানের সবথেকে বিপজ্জনক উদ্ভাবন। বেশিরভাগ সমুদ্রে হারিয়ে যায়, আর কিছু কখনো ধরা পড়ে না। তবুও এই কার্টেল আর কোস্ট গার্ডের এই বিড়াল ইঁদুর খেলা চলতে থাকবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না।